নবীজি এই দুটি বিষয়ে সতর্ক করেছে, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, আর তোমরা তোমাদের দাস দাসীদের ব্যাপারে সতর্ক। কারণ নবীজির আশঙ্কা ছিল যে একটা সময় আসবে আমার উম্মতেরা দাস দাসীদের ব্যাপারেও গাফেল হবে। যে সময়টা আমরা প্রত্যক্ষ করছি, দেখছি, যে পত্রপত্রিকায় যেভাবে নিউজ আসে, যে সমস্ত সংবাদ আসে, গৃহ পরিচারিকা বাসাবাড়ির কাজের লোকদের সাথে মানুষ যে নির্মম অত্যাচার করে, অন্যায় করে, জাহিলি যুগের বর্বরতাকেও অনেক সময় হার মানিয়ে দেয়। কথা বলুন ঠিক কিনা? নবীজির আশঙ্কা ছিল দুটি জিনিস, নামাজ আর দাস দাসী। এই জন্য মৃত্যুর আগে সবচেয়ে ক্রিটিক্যাল সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি জিনিসের ব্যাপারে আমাদেরকে ওসিয়ত করে দিয়েছে। কেউ যদি নামাজে যত্নবান হয়, কেউ যদি নামাজে যত্নবান হয়, আর কেউ যদি তার অধীনস্থদের সাথে উত্তম আচরণ করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, তার চরিত্রের সার্টিফিকেট দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আজিজে মিসর তিনি একজন বিচক্ষণ মানুষ হিসাবে একজন গোলামের সাথে কেমন আচরণ করতে হয়, একজন কৃতদাসের সাথে কেমন আচরণ করতে হয়, এটা তিনি প্রকাশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি ওয়া লিনুআল্লিমাহু মিন তা'ওয়িলিল আহাদিস ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ যে সব কিছুর উপরে প্রবল ক্ষমতাধর, এটা অধিকাংশ মানুষই জানে না। কথা বলুন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক কোথায় পৌঁছাবেন এটা তো মানুষ জানতো না। আল্লাহ পাক বলেন যে আল্লাহ তাআলা নিজেই সব কিছুর উপরে প্রবল ক্ষমতাবান, এই বিষয়টি অধিকাংশ মানুষই জানে না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এভাবে আজিজে মিসরের বাড়িতে আল্লাহ পাক রব্বুল আলামিন অবস্থান করার সুযোগ করে দিলেন, অবস্থা তৈরি করে দিলেন, পরিবেশ তৈরি করে। অনেক তাফসীরের কিতাবে এসেছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 বছর পর্যন্ত আজিজে মিসরের বাসায় ছিলেন। 13 বছর, এক যুগেরও বেশি সময়। এরপরে ঘটনাক্রমে, বিশেষ ঘটনার প্রেক্ষিতে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কারা প্রকোষ্ঠে নিক্ষেপ করা হয়, কারাগারে প্রেরণ করা হয়। সেখানে তিনি 7 বছর অথবা 9 বছর, অনেকেই 3 বছরের কথাও বলেছে, এরকম একটা সময় কারাগারে অবস্থান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর বয়সে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যেমনটা নবুয়ত দান করেন, ঠিক তেমনি ভাবে আবার মিশরের মাটিতেও তাকে প্রতিষ্ঠিত করেন, সুপ্রতিষ্ঠিত করেন এবং তাকে সর্বোচ্চ মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের জন্য বলেছেন, গোলাম, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। আল্লাহ বলছেন যে সমস্ত মানুষ আল্লাহর দিকে মুখাপেক্ষী, আর আল্লাহ তাআলাই কেবলমাত্র গানিয়ুন হামিদ, প্রশংসিত অমুখাপেক্ষী, যিনি কোনো সময় কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো জিনিসের প্রতি মুখাপেক্ষী নন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, এই জন্য আজকে তুমি যার প্রতি অমুখাপেক্ষী মনে করছো নিজেকে, দুদিন পরে আবার তুমি তার প্রতি মুখাপেক্ষী হয়ে যেতে পারো। কথা বলে ঠিক কিনা? এই জন্য সমাজে আমরা যখন মানুষের সাথে আচরণ করি, খুব খেয়াল করে, খুব হিসাব করে আচরণ করা। আল্লামা শেখ সাদির একটা বিখ্যাত ঘটনা আছে। একবার তিনি সফরের প্রাক্কালে কোনো এক দাওয়াতে অংশগ্রহণ করেছেন, তো গায়ের কাপড় চোপড় ভালো, এই জন্য তাকে ওই মনে করেন কমিউনিটি সেন্টার অথবা ওই প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে।
তখন তিনি চিন্তা করলেন যে এই সমাজে মানুষের মূল্য নাই, মূল্য হলো পোশাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গিয়া দামি পোশাক ব্যবস্থা করে, পোশাক পরিধান করে, খুব সুন্দর পরিপাটি পোশাক পরে পরে যখন আসছেন, তবে ওই সময় তাকে সবাই ওয়েলকাম, ধন্যবাদ, আসেন বসেন, খুব আদর আপ্যায়ন শুরু করে দিচ্ছে। খাবার আসছে, খাবার যখন খাবারের প্লেট আসছে, হরেক রকমের খাবার দাবার সামনে আসছে, তো খাবার দাবারগুলো তিনি খাওয়া বাদ দিয়ে সবগুলো পকেটে ঢোকানো আরম্ভ করছে, এই পকেটে, এই পকেটে, এই পকেটে। তখন আশপাশে যে লোকজন ছিল অবাক হয়ে গেল যে আপনি এত স্মার্ট মানুষ, এত সুন্দর দামি পোশাক পরে আসছেন, যে খাবার মানুষ খাবে, সবাই খাচ্ছে, আপনিও খাবেন, যে খাওয়া বাদ দিয়ে পকেটে ঢুকাইতেছেন কেন? তো হযরত বললেন যে এই যে এত আয়োজন, আসলে আমি মানুষের জন্য না, এই আয়োজন সব কিছু হয়েছে পোশাকের জন্য। এই জন্য আমি খাবো না, এই খানা সব খাবে পোশাক। কারণ ইতিপূর্বে আমি হয়তো জীর্ণ শীর্ণ পোশাক পরে এসেছিলাম, আমাকে মূল্যায়ন করা হয় না। সেই আমি আবার যখন ভালো দামি পোশাকে এসেছি, মূল্যায়ন করা হচ্ছে। মানে এই মূল্যায়ন করা আর না করা নির্ভর করে আমার পোশাকের উপরে। সুতরাং আমার মূল্যায়ন না, এই খানা আমার না, এই খানা হলো পোশাকের। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সমাজে অনেক সময় পোশাকের মূল্যায়ন, আমরা বাড়ির মূল্যায়ন করি, আমরা গাড়ির মূল্যায়ন করি, প্রকৃত মানুষের মূল্যায়ন আমরা অনেক সময় করতে জানি না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লামা রুমি বলেছে যে অনেক মানুষ দেখেছি যার শরীরে পোশাক নাই, আবার অনেক পোশাক দেখেছি যার ভেতরে কোনো মানুষ নাই। সমাজে অনেক উত্তম পোশাক পরিহিত মানুষ দেখা যায় যে পোশাকই আছে, কিন্তু ভেতরে থাকা মানুষের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই। কথা বলুন ঠিক কিনা? আবার অনেক সময় দেখবেন পোশাক ভালো না, কিন্তু আসলে সে হল খাঁটি মানুষ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সমস্ত মানুষ হলো আল্লাহর দিকে মুখাপেক্ষী। একমাত্র অমুখাপেক্ষী সত্তা যিনি, তিনি কে? আল্লাহ। কোনো সময় কোনো ব্যক্তি বস্তুর দিকে মুখাপেক্ষী নন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ সময় পর্যন্ত আজিজে মিশরের বাড়িতে অবস্থান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, যখন তিনি পরিণত বয়সে উপনীত হলেন, আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আমি তাকে প্রজ্ঞা দান করলাম, আমি তাকে ইলম দান করলাম। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, যারা সৎকর্মশীল তাদের প্রতিদান আল্লাহ বলেন এভাবেই তিনি দান করেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এই যে দীর্ঘ সময় পর্যন্ত যখন আজিজে মিশরের বাসায় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থান করছেন, আজিজে মিশরের স্ত্রী হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি দুর্বল হয়ে গিয়েছেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, একটা তো হলো নবুয়তের সৌন্দর্য, এছাড়াও আল্লাহ পাক হযরত ইউসুফকে এক বিশেষ সৌন্দর্য দান করেছিলেন। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, নবীজি বলেছেন, আমার ভাই ইউসুফকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের সৌন্দর্য সমূহ থেকে অর্ধেক সৌন্দর্য তাকে দান করেছিলেন। এক তো নবুয়তের সৌন্দর্য, নবুয়তের নূর, আবার সাথে সাথে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ পাক এক বিশেষ সৌন্দর্য দান করেছিলেন, সেই সৌন্দর্যের প্রতি আজিজে মিশরের স্ত্রী আপনার আসক্ত হয়ে গিয়েছে। দীর্ঘ সময় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাছে পাওয়ার জন্য সে ব্যাকুল হয়ে গেছে। পবিত্র কোরআনে সূরা ইউসুফের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঐতিহাসিক ঘটনা, যেটি আমাদের সমাজের সর্বস্তরের ঈমানদার নারী এবং পুরুষের জন্য শিক্ষণীয় বিষয় হয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়ায় ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জুলাইখা বারবার ইউসুফকে ফুসলানোর চেষ্টা করতেছে। জুলাইখা বারবার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফুসলানোর চেষ্টা করতেছে।
ইউসুফকে বারবার বোঝানোর চেষ্টা করতেছে, আমি তোমাকে চাই, তোমার সাথে আমার মনের যে কুবাসনা আছে, খারাপ বাসনা আছে, সেটাকে আমি পূর্ণ করতে চাই। একদিনের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে অন্যায় করার জন্য চেষ্টা করা হচ্ছিল, সেই অন্যায়ের বিবরণ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউসুফকে জুলাইখা বারবার ফুসলানোর চেষ্টা করছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের ভেতরে নবুয়তের নূর থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে তিনি নিরাপদ থেকেছিলেন। সুবহানাল্লাহ। জুলাইখা বলতেছেন যে, হাই তালাক, আসো আমার কাছে। কিতাবের মধ্যে এসেছে জুলাইখা বিশেষ সাজসজ্জা করে তার অন্দর মহলে, যেখানে কেউ যাওয়ার সুযোগ নাই, অনেক কিতাবে লিখেছেন যে 7টি দরজার ভেতরে, 7টি ফটকের ভেতরে অন্দর মহলে একদম বিশেষ কামরায় সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে হযরত ইউসুফকে প্ররোচিত করার চেষ্টা করতেছে, বলছে এখানে কেউ নাই, আমি আর তুমি এখানে যা করবো এই পৃথিবীর কোনো শক্তি, কোনো পরাশক্তি, কোনো চক্ষু দেখতে পারবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার চেষ্টা করতেছিলেন তার এই চক্রান্ত থেকে কিভাবে নিজেকে পবিত্র রাখা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কোট করেছেন, তিনি বলছেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই, আমি আল্লাহ পাকের আশ্রয় চাই, কারণ এই মুহূর্তে এই সিচুয়েশনে আল্লাহর আশ্রয় ছাড়া, আল্লাহর আশ্রয় প্রদান করা ছাড়া আর কোনো কেউ আশ্রয় দিতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? যে জায়গায় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই জায়গায় দুনিয়ার কোনো চোখ পৌঁছে না, কোনো সাহায্য সেখানে পৌঁছার সম্ভাবনা নাই। হযরত ইউসুফ বললেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই, আমি আল্লাহর আশ্রয় চাই। ইন্নাহু আহসানা মাসওয়াই, তিনি তো আমাকে উত্তম বাসস্থানের ব্যবস্থা করেছেন, এই জায়গায় থেকে আমি কিভাবে তার আমানতের খেয়ানত করি। আল্লাহু আকবার, কি চিন্তা! ইন্নাহু আহসানা মাসওয়াই, ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই। আজিজে মিসর তো আমার রব, মানে আমার মালিক, আমার মনিব, তিনি আমাকে গোলাম হিসাবে কত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করেছেন। আজকে যদি আমি তার প্ররোচনায় পড়ে আমি যদি এই অন্যায় করি, জুলমের শিকার হই, জালিম হয়ে যাই, তাহলে এটা কোনো সময় উচিত হবে না, আমানতের খেয়ানত হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের সমাজে এটার বড়ই অভাব। আজকে যেই ঘরে আপনাকে মনে করেন দুঃসময় আপনাকে আশ্রয় দিবে, ওই সময় আপনি আশ্রয় দিবেন, দেখবেন যে ওই জায়গা থেকে আপনার খেয়ানত করা হবে। কথা বলেন ঠিক কিনা? সমাজের এখন এক অবক্ষয় চলছে, কেউ কারোর কাছে নিরাপদ না, বন্ধু বন্ধুর কাছে নিরাপদ না, বন্ধুর পরিবার বন্ধুর কাছে নিরাপদ না, ভাইয়ের পরিবার ভাইয়ের কাছে নিরাপদ না, প্রতিবেশীর পরিবার আরেক প্রতিবেশীর কাছে নিরাপদ না, এমনকি নিজের মেয়েও বাবার কাছে নিরাপদ না। এমন এক কঠিন সমাজ ব্যবস্থা আমরা উপনীত হয়েছি। কথা বলেন ঠিক কিনা? দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন, ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই, তিনি তো আমার মালিক, তিনি আমাকে উত্তম বাসস্থানের ব্যবস্থা করেছেন, কিভাবে আমি এই খেয়ানত